আসসালামু আলাইকুম দর্শক। পাপ বাপকেও ছাড়ে না, এটি হয়তো তার প্রমাণ। গতকালকে যখন প্রিজন ভ্যানে করে আইসিটি মন্ত্রী আওয়ামী লীগের স্বৈরাচারের একজন মূল দোসর, তাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিলেন, তিনি প্রিজন ভ্যানের মধ্যে থেকে এক করুণ চাহনি দিয়ে তাকিয়ে কান্না করছিলেন এবং সেখান থেকে একজন বলে ওঠেন, পলক ভাই কাঁদেন না। ঠিক সেই সময় পলক ভাই আরও কাঁদতে লাগেন। তার মুখের দিকে দেখাই যাচ্ছে না। আসলে তার এরকম চেহারা দেখে মায়া হচ্ছে, কারণ আমরা মানুষ তো ভাই, যে দেখবে তারই মায়া লাগবে তার মুখের দিকে দেখে। কিন্তু এই মানুষটাই ঠিক গত বছর এই সময় কি কি নোংরা কাজগুলো করেছে জানেন? তাদের ক্ষমতায় থাকাকালীন সময়ের কথা বাদই দিলাম, শুধু জুলাই আগস্টের মধ্যে কত নোংরা কাজ করেছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত জঘন্যতম আক্রমণ হয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়ে তার সেক্টরের। সে যে মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ছিলেন বা দায়িত্বে ছিলেন, সেই মন্ত্রণালয় বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে কি নির্যাতনটাই না করেছে মানুষের চক্ষু আড়ালে। চিন্তা করে দেখেছেন? এর জন্যই মনে হয় বলে মানুষ, পাপ বাপকেও ছাড়ে না। এ তো বাপ না, এ তো সন্ত্রাসী ছিল। আজকে তাকে দেখে আমাদের মায়া লাগছে, কিন্তু একটা সময় আমাদের যখন মারা হতো, আর সেই মারার যে প্রক্রিয়া, যে আনুষ্ঠানিকতা, তার পরিচালক ছিলেন এই লোকজন, মানে এই পলক। এখন আর কেঁদে লাভ নাই, এখন সাজা ভোগ করতে হবে। এই পলকের কান্না দেখেও বাকি স্বৈরাচারের দোসরগুলা এখনো একটু অনুশোচনায় ভুগছে না যে তারা কি পাপ করেছে, তাদের শাস্তি হলে কি হবে। এখনো তারা মনে করে তারা আগে ভালো ছিল এবং বাংলাদেশের মানুষ আগেই ভালো ছিল, এই কথাটি বলবে এবং তারা এসে আবারও বাংলাদেশে রাজনীতি করবে। এর থেকে পাগলামি, মানে ননসেন্সের মতো আচরণ আর কারো হয় কিনা আমি জানি না। এদের আচরণ তো মানুষের মতোই না, এরা অমানুষ ভাই।